বন্ধুরা, বেঙ্গলি কুকিং ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাথী হাজির হয়ে গেছি আপনাদের সামনে আজ আর একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু, পেঁয়াজ ও ডিম দিয়ে পাস্তার রেসিপি। এটি কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যায় এবং খেতেও দারুণ লাগে। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি 250 গ্রাম পাস্তা। আপনারা যে কোনো শেপেরই পাস্তা নিতে পারেন। আমার যেহেতু এই শেপটা ভালো লাগে তাই আমি এরকম নিয়েছি। 2টো আলু, 1টা পেঁয়াজ এবং 3টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে আমি জল গরম বসিয়ে দিলাম। জল হালকা একটু গরম হওয়ার পরে তার মধ্যে ঢেলে দিলাম পাস্তা। জলটা একটু বেশি পরিমাণে দেবেন, কারণ পাস্তা সেদ্ধ হতে শুরু হলে পরিমাণে বেড়ে যায়। পাস্তা সেদ্ধ হতে শুরু হয়েছে, এবার মাঝে মাঝে হাতা দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ পাস্তা যদি সেদ্ধ করার সময় একভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পাস্তা নরম হয়ে যায় এবং অনেক সময় দলা পাকিয়েও যেতে পারে। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, এবার একটা পাত্রে পাস্তা তুলে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এবার ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণে রিফাইন তেল ঢেলে দিলাম। আর এদিকে কিন্তু আমি পাস্তা জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। ফ্রাই প্যানে আমি যে রিফাইন তেল দিয়েছিলাম সেই তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার 1 চামচ তেল তুলে নিয়ে আমি পাস্তার মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ পরিমাণ নুন এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এরকম দেওয়ার একটাই কারণ, কখনো যদি মনে হয় পাস্তা বেশি সেদ্ধ হয়ে গেছে বা গায়ে গায়ে জড়িয়ে গেছে তাহলে গরম তেল দিয়ে দিলে পাস্তাটা সুন্দর ঝরঝরে হবে এবং নুন ও গোলমরিচ পাস্তার সাথে ভালো করে মিশে যাবে। তেল গরম হয়ে ধোয়া বেরোচ্ছে, এবার গরম তেলে দিয়ে দিলাম কুচানো আলু, কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নিলাম। আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন এবং যেহেতু আমি আলু দিয়েছি তাই হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং আলু ও পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি আলু তুলে নিলাম। আলু তুলে নেওয়ার পরে কড়াইয়ে যে তেল পড়ে আছে তার মধ্যে আমি একটা ডিম ঢেলে দিলাম। ডিমের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন। এরপরে ডিমটা ভালো করে ভেজে নিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পাস্তা মশলা। আপনাদের কাছে যদি পাস্তা মশলা না থাকে আপনারা ম্যাগি মশলাও দিয়ে দিতে পারেন। এরপর আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম পাস্তা। একটা হাতা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আলু এবং পেঁয়াজটা ঢেলে দিলাম। এরপর আবারও হাতা দিয়ে কিছুক্ষণ সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন এবং এগ দিয়ে কিভাবে আপনারা পাস্তা বানাবেন তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এরপরে আমি পাস্তার মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ পাস্তা মশলা। সব কিছু হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাস্তা রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমার কিন্তু পাস্তা রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এরকম নানা ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ভিডিওতে লাইক কমেন্ট আসলে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।